আল্লাহ নবী চাইলে তো এইভাবে ধরতেন যে কেউ ডান বার করে ফেলাম মিয়া, কালেমা পড়ে, অস্ত্র ধরেন নাই, কালেমা পড়েন না। কাউকে জোরপূর্বক ঈমান গ্রহণের কোন বিধান ইসলাম কখনো দেয় নাই। পৃথিবীতে ধর্ম বৈচিত্র্য আছে, মানুষ থাকবে। হিন্দুরা তাদের ধর্ম পালন করুক, ইহুদিরা তাদের ধর্ম পালন করুক, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করুক, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করুক। আমরা তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরবো, আমরা তাদের কাছে ইসলামের মেসেজ পৌঁছাবো, আমরা তাদের কাছে কালেমার দাওয়াত দিব, আমরা তাদের কাছে তাওহীদের দাওয়াত দিব, আমরা তাদের কাছে রিসালাতের দাওয়াত দিব, আমরা তাদেরকে জান্নাতের দাওয়াত দিব, আমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিব। কবুল করলে আলহামদুলিল্লাহ, না করলে তুই তোর জাহান্নামে যা, আমি জান্নাতে যাব। সুতরাং ধর্মের প্রশ্নে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ আছে? মুসলমান বুঝতে পারেন নাই। এখন আমাদের দেশে যারা বাঙ্গু সেকুলার আছে, বাঙ্গু সেকুলাররা যে কিছুদিন পর দেখবেন দুর্গা পূজা আসতেছে, হিন্দুরা বাংলাদেশে দুর্গা পূজা করবে, তাদের ধর্মীয় উপাসনা করবে, আমাদের কোনো সমস্যা? আমরা কখনো বাধা দিয়েছি? বাংলাদেশের ইতিহাসে আপনারা দেখেছেন যে হিন্দুরা দুর্গা পূজা করতে গিয়ে মুসলমানরা কখনো হামলা করেছে, বাধা দিয়েছে, এমন কোনো নজির আছে? কিন্তু এই বছর আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আওয়ামী লীগ কখনো হিন্দু বেশে আসে, কখনো হিন্দু লীগ হয়ে আসে, কখনো আনসার লীগ হয়ে আসে, কখনো ডাক্তার লীগ হয়ে আসে, কখনো আপনার কত লীগ হয়ে, মানে এখন তো এদের কোনো পরিচয় নাই। এইবার তারা দুর্গা পূজায় উস্কানি দিয়ে হিন্দু লীগ হয়ে এসে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার একটা পায়তারা করতে পারে। যারা এই স্বাধীনতাকে নষ্ট করার পায়তারা করবে, এই বাংলাদেশের মানুষদেরকে জীবন্ত তুলে ফেলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক কিনা? সুতরাং সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? হিন্দু লীগ হয়ে যেন আওয়ামী লীগ কখনো আসতে না পারে। এবং হিন্দুদেরকে বলবো, আপনারা সতর্ক থাকবেন। আপনারা দেখেছেন 5 তারিখ ফ্যাসিস্ট সরকারের পতনের পর সবার আগে আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে ফিরে আসার চেষ্টা করছে, করে নাই? সুতরাং আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? শুনেন, হিন্দুরা তাদের পূজা করবে তাদের মতো, কিন্তু হিন্দুদের বলে, ইহুদিদের বলে, খ্রিস্টানদের বলে, ভিন্ন ধর্মের কোন ধর্মীয় উৎসবে, মনোযোগ মাসালা, ভিন্ন ধর্মের, আবার মনোযোগ, পোলাপাইন ওয়াজ শুনিস, বাসায় জায়গা, ওই দুইটা সামনে গা, লাল গেঞ্জি কালো গেঞ্জি দুইটা সামনে গাও, ভাইয়া দুইটা সামনে গাও, তোমাদের ওয়াজ, এটা তোমাদের শোনা বেশি দরকার। ভালো করে শোনো, দুজনে ভালো করে শুনতেছে তো ইনশাআল্লাহ। ভিন্ন ধর্মের কোন ধর্মীয় উৎসবে কোন মুসলমানদের জন্য অংশগ্রহণ করা জায়েজ? জোরে বলেন। কোন ভিন্ন ধর্মের কোন ধর্মীয় উৎসবে কোন মুসলমানের জন্য অংশগ্রহণ করা জায়েজ? এবার বাঙ্গু সেকুলার যারা আছে, বাঙ্গু সেকুলাররা এই বছর অবশ্য তাদের উৎপাত কম, এই বছর তারা ইন্দুরের ঘুরতে ঢুকছে যে আর বের হচ্ছে না, হয়তো মাথা কম বের করবে। কিন্তু এই বাঙ্গু সেকুলাররা গত 15 বছরে তারা এই ফ্যাসিস্ট এর সহযোগিতা নিয়ে আমাদের মুসলমানদের সমাজে একটা কথা ছড়িয়ে দিয়েছে। সেই কথা কি? ধর্ম যার যার, উৎসব সবার। পড়েন নাউজুবিল্লাহ। দেখেন, ধর্ম যার যার, উৎসব সবার, এটা বলতে আবার কোরআন দিয়ে দলিল দিয়ে। আমাদের যিনি ভারতে পলায়ন করেছেন তিনিও বলেছিলেন ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দেখেন, তারা এই ধর্ম নিরপেক্ষ কথা বলেন, অথবা হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে নাচানাচি করার কথা বলেন, দুর্গা পূজা প্রসাদ খাওয়ার কথা বলেন, গায়রুল্লাহর নামে যে খাবার তৈরি করা হয় ওই খাবার খাওয়া মুসলমানদের জন্য হারাম। বলেন, ওই খাবার খাওয়া মুসলমানদের জন্য। এজন্য মাজারে যদি বাবার নামে কোনো গরু জবাই করা হয়, মাসালা মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, মান নাযারা বিগাইরিল্লাহ, যদি আল্লাহর নাম ছাড়া কোনো খাজার নামে গরু জবাই করা হয়, কোনো বাবার নামে গরু জবাই করা হয়, কোনো পীরের নামে গরু জবাই করা হয়, কোনো মুর্শিদের নামে গরু জবাই করা হয়, কোনো লেংটা বাবা, পদ্মা বাবা, আদু বাবা, ছাগল বাবা, তালা বাবা, বাবার তো শেষ নাই বাংলাদেশে, এইরকম কোনো বাবার নামে, কোনো পীরের নামে, কোনো আলেমের নামে, কোনো বুজুর্গের নামে, এমনকি কোনো নবীর নামে, কোনো সাহাবীর নামে কোনো প্রাণী যদি জবাই করা হয়, ওটার গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম।
ওটা গোশত খাওয়া মুসলমানদের জন্য। যেখানে গায়রুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মানুষের নামে পশু জবাই করলে, খাবার তৈরি করলে ওইটা খাবার হারাম হয়। তাহলে যেই খাবার দেবতার নামে তৈরি করা হয়েছে, যেই খাবার মূর্তির জন্য তৈরি করা হয়েছে, যেই খাবার মূর্তি যাকে আল্লাহর সাথে শিরিক করা হয়েছে, যেই মূর্তি দিয়ে ওই মূর্তির নামে যে খাবার তৈরি করা হয়েছে, ওই খাবার খাওয়া মুসলমানদের জন্য হারাম হারাম হারাম। ভালো করে বুঝবেন। এখন যখন বাঙ্গু সেকুলার আপনাদেরকে কি শিখাবে, ধর্ম যার যার, উৎসব সবার, দলিল কি কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা তাদের ধর্ম, আমরা আমাদের ধর্ম। তারা তাদের ধর্ম, আমরা আমাদের ধর্ম। এটা তো ঠিক, কিন্তু এইটার অর্থ এই নয়। আচ্ছা আপনারা একটা জবাব দেন তো আমাকে, এই যে আমাদের আজকে ওয়াজ মাহফিল, এটা আমাদের একটা সংস্কৃতি, বাংলাদেশী সংস্কৃতি। এটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে নাই, কম হয়, বাইরে কম। মানে এই যে একটা উৎসবের আবহ, এটা নাই কোথাও। আপনারা কি আপনাদের এলাকায় কখনো দেখেছেন আপনাদের ওয়াজ মাহফিলে, আপনাদের ঈদে, আপনাদের জুমায় কোনো হিন্দু এসে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, আমি ওয়াজ মাহফিলে আসলাম? কথা বলেন না। কোন ঈদগাহে এসে কোন হিন্দু বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, আমি ঈদে আসলাম? কোন কোরবানির ঈদের দিন কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান ধর্ম যার যার, উৎসব সবার বলে আপনার কোরবানির পশু জবাই করতে, আপনার গোশত বানাতে, আপনার চামড়া ছিলতে কখনো এসে শরীক হয়েছে? তাহলে বোঝা গেল ধর্ম যার, উৎসব তার। বলেন ধর্ম যার, উৎসব। এখন বলতে পারেন তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের কি ব্যাখ্যা? শুনেন ভাই, আপনি চলে আইছেন, আমার ওয়াজ তো শুরুই হলো না এখন। আপনাদেরকে দেখলে তো ভয় লাগে, মানে একটা সিগন্যাল। হ্যাঁ, আচ্ছা ভালো করে বুঝেন, শুনেন। কোরআন পড়ে কিছু মানুষ পথভ্রষ্ট হয়। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মা আল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহু আল-হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মা আল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদা আল্লাহু বিহাযা মাসালা ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে অনেক মানুষ পথভ্রষ্ট হয়, আবার অনেকে হেদায়েত প্রাপ্ত হয়। পথভ্রষ্ট যারা হয়, যারা কোরআন পড়ে মন গড়া ব্যাখ্যা করে। হেদায়েত প্রাপ্ত কারা হয়? যারা কোরআনের ব্যাখ্যা করে মুস্তাফার আয়নায়, যারা কোরআনের ব্যাখ্যা করে সাহাবায়ে কেরামের আয়নায়, যারা কোরআনের ব্যাখ্যা করে তাবেঈনের আয়নায়, যারা কোরআনের ব্যাখ্যা করে তবে তাবেঈনের আয়নায়, যারা কোরআনের ব্যাখ্যা করে আইম্মায়ে মুজতাহিদিনের আয়নায়, তারা কোরআন পড়ে হেদায়েত প্রাপ্ত হয়। আর যারা কোরআন পড়ে মন গড়া বানোয়াট তাফসীর করে, এরা কোরআন পড়ে পথভ্রষ্ট হয়। কথা বুঝতে পারতেছেন? এবার আল্লাহ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কেন বললেন? কথা বুঝেন। আল্লাহ কোরআনের একটা সূরা আছে, সূরাতুল কাফিরুন, আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও আমার হাবিব আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ওই দুনিয়ার তাবৎ কাফেরের গোষ্ঠী। সুবহানাল্লাহ বলেন। আরে জুলা বলেন না। দেখেন মক্কার কাফেরেরা যখন দেখলো যত জুলুম করে, যত অত্যাচার করে, তাদের অত্যাচার জুলুমের মাত্রা যত বাড়ে, সাহাবায়ে কেরামের ঈমানের স্পিরিট তথা পাওয়ার তত বাড়ে। এখন তারা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঐক্যের প্রস্তাব নিয়ে এসেছে। মনোযোগ, ঐক্যের প্রস্তাব নিয়ে এসে বসে, ইয়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কত ভালো মানুষ ছিলেন, আপনাকে আমরা কত মহব্বত করতাম, আপনাকে আমরা কত শ্রদ্ধা করতাম। আজকে আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে বলেন, লাতের বিরুদ্ধে বলেন, উজ্জার বিরুদ্ধে বলেন, যার কারণে আপনার আমাদের বাপদাদার বিরুদ্ধে বলেন, আমরা আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আপনার সাথীদের উপর জুলুম করছি। আর এরকম আমরা বৈষম্য দেখতে চাই না। চলে আমরা ঐক্য হয়ে যাই। কেমনে ঐক্য হয়ে যায়? যে কাজ করেন, আপনি আপনার মতো ধর্ম পালন করবেন, আমরা আমার মতো ধর্ম পালন করব। আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে বলবেন না, আমরা আপনাদের আল্লাহর বিরুদ্ধে বলবো না। আমরা মাঝে মধ্যে আপনাদের ঈদে যাব, মাঝে মধ্যে আপনাদের নামাজে যাব, মাঝে মধ্যে আপনাদের কোরবানিতে যাব। আপনিও মাঝে মধ্যে আমাদের উৎসবে আসবেন, আমাদের উরুসে আসবেন, আমাদের মেলায় আসবেন, আমরা যখন মূর্তি পূজা করব আপনি মাঝে মধ্যে আসবেন। তারা যখন সন্ধির প্রস্তাব নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল কাফিরুন নাযিল করেন। ডাইরেক্ট আল্লাহ আমাদের সংবিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও আমার হাবিব আপনি দুনিয়ার তাবৎ কাফেরদেরকে
লাতের, তোমরা ইবাদত করো মানাতের, তোমরা ইবাদত করো হুবালের, তোমরা ইবাদত করো উজ্জা, তোমরা ইবাদত করো তারকার, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো সূর্যের। লা আবুদু, আমরা মূর্তি পূজা করতে পারি না, আমরা তারকা পূজা করতে পারি না, আমরা নেতার পূজা করতে পারি না, আমরা দুনিয়াতে ইবাদত করি একমাত্র কার? রাস্তে বলেন ইবাদত করি একমাত্র কার? লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না কাদের মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর ইবাদত করতেও তোমরা বাধ্য নয়, যদি মন চায় করো, না করলে আমাদের কিছু আসে যায় না। শুনো, তোমরা যদি আল্লাহর ইবাদত না করো, লাকুম দীনুকুম, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, ওয়ালিয়া দিন, আমরা আমাদের ধর্ম নিয়ে আছি। তোমাদের কাছে আমরা ইসলামের দাওয়াত দিয়েছি, দাওয়াত দেওয়ার পর যদি ইসলাম কবুল করো আলহামদুলিল্লাহ, আর যদি কবুল না করো তাহলে লাকুম দীনুকুম, বাবারে বাবা তুই তোর ধর্ম নিয়ে থাক, ওয়ালিয়া দিন, আমি আমার ধর্ম নিয়ে আছি। আমার ধর্মের প্রশ্নে আমি একটুও ছাড় দিব না, আমার ধর্মের প্রশ্নে আমি একটুও আপোষ করব না, আমার ধর্মের প্রশ্নে আমি এক ইঞ্চিও ছাড় দেব না। তোরা তোদের ধর্ম নিয়ে জাহান্নামে যা, আমরা আমাদের ধর্ম নিয়ে যাব। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা। আজকে দেখেন সেই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা কোথায় নিয়ে গিয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন থেকে দুর্গা পূজায় যায়, অথচ কোন মুসলমানের জন্য কোন হিন্দুদের পূজা দুর্গায় এগুলোতে অংশগ্রহণ করা যায়? শুনেন, আপনি এটা চিন্তা করেন কেমন?